আগামী 10ই জুলাই 4 বিধানসভার উপনির্বাচন আর এবার তার প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ সেখানেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বাগদায় তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। 10ই জুলাই এই 4টি কেন্দ্রে উপনির্বাচন আর তার আগে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করল। রানাঘাট দক্ষিণ যেখানে মুকুটমণি অধিকারী, এবারে নির্বাচনেও তিনি দাঁড়িয়েছিলেন। এর আগে বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী, দল বদলান, এবং কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে তারও কিন্তু একই রকম প্রার্থী, একই রাখলো তৃণমূল কংগ্রেস। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, 10ই জুলাই আসতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে, তবে তার আগেই তৃণমূল কংগ্রেস এই 4টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করলো। একদমই তাই, এবং সেখানে সবচেয়ে বড় চমক বাগদার প্রার্থী নির্বাচনে। বাগদায় মধুপর্ণা ঠাকুর, মমতা বালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তার কন্যা মধুপর্ণা ঠাকুর কয়েকদিন আগে যিনি অনশনে বসেছিলেন, এবং সেই মধুপর্ণা ঠাকুর তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবং মানিকতলা উপনির্বাচনে সেখানে সুপ্তি পাণ্ডে প্রার্থী হবেন, ইতিমধ্যেই তা সম্প্রচারিত হয়েছে, এবং সেখানেই শিলমোহর দিল তৃণমূল। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে মানিকতলা উপনির্বাচন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। এবং রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, সেখানে রায়গঞ্জে তুমি জানো যে কৃষ্ণ কল্যাণী তিনি বিজেপি হয়ে লড়ে বিধায়ক হয়েছিলেন, তারপর দল বদল করে তৃণমূলে এসেছিলেন, তৃণমূলের হয়ে লোকসভায় লড়েছিলেন এবং হেরেছিলেন। একই ঘটনা রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর ক্ষেত্রেও। তিনি বিজেপির হয়ে বিধায়ক হয়েছিলেন ভোটে লড়ে, তারপর তৃণমূলে যোগ দিয়েছিলেন, তারপর আবার রানাঘাটে তিনি লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কিন্তু হেরেছিলেন। দুটো ক্ষেত্রেই পরাজিত লোকসভার দুই প্রার্থী, এবং যিনি যারা বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন দুজনের প্রতি আস্থা রেখেছে তৃণমূল। অর্থাৎ কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এবং মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণে প্রার্থী হচ্ছেন। তাৎপর্যপূর্ণ যে বাগদার যিনি বিধায়ক ছিলেন, অর্থাৎ একই রকম ভাবে তিনিও বিজেপির হয়ে জিতেছিলেন, তারপর তৃণমূলে এসেছিলেন এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ছিলেন, শান্তনু ঠাকুরের কাছে হেরেছিলেন, সেই বিশ্বজিৎ দাস তাকে বদল করা হয়েছে এবং তার জায়গায় মধুপর্ণা ঠাকুর, মমতা বালা ঠাকুরের কন্যা এবং জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন, তাকে প্রার্থী করেছে তৃণমূল। অর্থাৎ নবীন প্রজন্মের ওপর আস্থা রেখেছে। এক্ষেত্রে সবচেয়ে বড় চমক মধুপর্ণা ঠাকুরের, কিন্তু বাকি সমস্ত যে 3টি লোকসভা, এই 3টি বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে মোটামুটি যা প্রত্যাশিত ছিল তার প্রতি আস্থা তৃণমূলের। একেবারে কৃষ্ণেন্দু, ধন্যবাদ।